মানে আমরা চারজন সিঙ্গেল মধ্যে আলাদা আলাদা করি, এনার বাইকটা একসাথে করি, বুঝতে পারলো ব্যাপারটা? তাহলে ও কি বলবে আমরা সবারটা নিয়েছি, ব্যাপারটা একসাথে। তাহলে আমি ওখানে গিয়ে আনন্দ দেখাবো। সেটাই তো আমাদের করতে হবে, তারপর আমার আটকে দেওয়া যাবে। একটা কাগজ দেওয়া ছিল এগুলো লিখবে, প্রফেশনাল কমিউনিকেশন, ডিজিটাল লিটারেসি। সোমনাথ দাসের কি কার্ড কপি আছে? সোমনাথ দাস অ্যাটাচ না, সিবি অ্যাটাচ করো। এই সিবি অ্যাটাচ করিস না, সিবি অ্যাটাচ করে দিন না, সিবি হাতে নাও। সিবি কিও ডকুমেন্ট তোমরা ফর্মগুলো জমা করো। মেঘা গুপ্তাকে কোনটাতে দেবে ঠিক করো, আর একটাতে কাটো। যে শটটা যাইছে ওটা ওই ওপেন ক্যামেরা লতিকাকে, লতিকা এদিকে আসো। কাগজ দে, হবে না। পাঁচ নাম্বার ম্যামের কাছে চলে এসো। অর্পিতা কোথায় গেলি? ওখানে যাও, এক নাম্বার খালি আছে। জমিতে সিপিটা লিখে দাও, লিখে দাও, লিখে দাও। এসবিআইটা কি করবো? এই যে আজকে যে আয়োজন, এখানে প্রচুর প্রান্ত থেকে এসেছে ইন্টারভিউ দিতে, কি কি মানে সুবিধা বা আগামীর জন্য
আচ্ছা, আমরা প্রথমে বলে রাখি আমি লার্নেড ইনস্টিটিউট অফ স্কিলস বেলঘরিয়ার সেন্টারের কথা বলছি, বিথিন মণ্ডল। আমাদের এখানটায় ইউথদের যারা গ্র্যাজুয়েট কমপ্লিট ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটা আমাদের প্রোগ্রামের জন্য আজকে ডাকা হয়েছিল সমস্ত ইউথকে, যারা এখানটায় ড্রাইভের জন্য, জব ড্রাইভের জন্য বিভিন্ন কোম্পানি ব্যাকএন্ড হোক বা সেলস রিলেটেড জব হোক, ম্যাক্সিমামটা ব্যাকএন্ডের জব রয়েছে, তাদেরকে ডাকা হয়েছিল। এবং এখানটায় আজকে ড্রাইভ করা আমাদের অনুষ্ঠিত হলো, যেখানে প্রায় 5টি মতো কোম্পানি যারা আপনার ফিজিক্যালি এসেছে এবং 3টে কোম্পানি আমাদের ভার্চুয়াল ভাবে নিচ্ছে। তো সেখানটায় যারা রয়েছে তারা ছেলে এবং মেয়ে বোথ, তারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট, তারা এখানটায় অ্যাপ্লাই করেছে এবং তাদের আজকে ইন্টারভিউ ফার্স্ট রাউন্ড হলো এবং সেকেন্ড রাউন্ড তাদের কোম্পানি যে অফিস রয়েছে মেন অফিস গিয়ে তাদেরকে ইন্টারভিউ টাইপ দিতে হবে। এখানে মেনলি আমাদের টার্গেট ছিল যে ইউথদেরকে, গ্র্যাজুয়েট যারা রয়েছে, পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা রয়েছে, যারা কোনোরকম ভাবে জবের দিকে যেতে পারছে না বা তারা কোনো রকম অপরচুনিটি পাচ্ছে না, তো এই প্রোগ্রামের মাধ্যমে, আমাদের ইনফোসিস প্রোগ্রামের মাধ্যমে এই প্রোগ্রামটা আমরা স্টার্ট করেছি, যেটার নাম হচ্ছে গীত। তো এই গীতের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আগামী দিনে ইচ্ছা হচ্ছে যে আমরা ইউথকে জবের দিকে নিয়ে যাব এবং সেখানটায় তাদের বিভিন্ন ড্রাইভ, বিভিন্ন কোম্পানিকে অর্গানাইজ করে তাদেরকে আমরা প্লেসমেন্ট করব। এবং আমাদের আর একটা ছোট্ট বিষয় থাকবে, যেটা 20 ডেজ একটা ট্রেনিং থাকবে, যেটা কমিউনিকেশন স্কিলস এবং প্রফেশনাল স্কিলসের উপর তাদের ট্রেনিং দেওয়া থাকবে। এই ট্রেনিংটি কমপ্লিট হওয়ার পর ডিরেক্টলি তারা ক্যান্ডিডেটরা জয়েন করবে। প্রসেস হচ্ছে ফার্স্টে ইন্টারভিউ দিবে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড ফাইনাল রাউন্ডের পর আমাদের 20 দিনের ট্রেনিং হবে। 20 দিন ট্রেনিং এর পর তাদেরকে আমরা জবে জয়েন করিয়ে দেবো। এটাই এটা অর্গানাইজেশন করেছে লার্নেড স্কিল লিমিটেড। আচ্ছা, এই যে এটাতে অনেক সময় দেখা যায় না, অনেক ক্যান্ডিডেটের মধ্যে একটা জল্প থাকে, ভয় থাকে, হেজিটেশন করতে থাকে, যার ফলে তারা 100% দিতে কি বলবে, কেমন লাগছে তোমার? আমি এখানটায় বলতে চাই, এখনো যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরও যারা এখনো মানে কাজ পায়নি বা কাজের জন্য তারা সন্ধান করছেন, তো তারা প্লিজ এইখানে আমাদের এই সেন্টারে এসে যোগাযোগ করতে পারেন। তারা এইখান থেকে অনেক সুন্দর ব্রাঞ্চ বা অনেক সুন্দর কোম্পানিতে তারা জব দেন, প্লাস ফ্রিতে তোমাদের ট্রেনিং হবে, তোমাদের কিভাবে কি করতে হবে বা কিভাবে ইন্টারভিউ প্রসেস করতে হয়, দেন তোমাদেরকে এখান থেকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেওয়া হবে তোমাদের। প্লাস কি হয়, তোমরা যেসব বিষয় তোমাদের মানে তোমরা জানো না বা বোঝো না, তো কি বলবেন আপনার কি? এটাই বলবো যে এখানকার মানে যা আছে পরিবেশ আছে অনেক ভালো আছে, ম্যাডামরাও স্যাররাও অনেক ভালো আছে। তারপরে এখানে মানে ফ্রি অফ কস্ট জবের জন্য আছে। তারপরে বলবো যে আমাদের মানে এখান থেকে অনেক জনের জব হয়েছে, ওনারাই আমাদের এখানে রেফার করলো যেতে, এই জন্য আজকে এসেছিলাম ইন্টারভিউ জন্য। এখানে তো 7টা কোম্পানি আছে, আপনি কোথায় কোথায় সুবিধা পাচ্ছেন? আমি এই অ্যাক্সিস ব্যাংকে করেছি আর টেক মহিন্দ্রাতে করেছি। যেসব বন্ধুরা মানে আসেন দিতে পারেন তাদের জন্য কি বলবো? এটাই বলবো যে খোঁজ খবর পাই। হ্যাঁ, এটাই বলবো যে এখানে একবার আসুন, ঠিক আছে? এখানে ফ্রি অফ কস্টে জবের জন্য অনেক ভালো, ঠিক আছে, সুযোগ আছে। এবার এসে ট্রেনিং নিয়ে ভালো জায়গাতে জব পেতে পারে, ঠিক আছে, এটাই বলবো। আর ম্যাডাম স্যাররাও অনেক ভালো আছে, যে কোনো আজকে চাকরি জবের জন্য এখানে ইন্টারভিউ দিতে এসেছো, তো কেমন লাগছে, কি বলবে আর কি আশা নিয়ে এসেছো? খুবই ভালো লাগছে, ইন্টারভিউ দিতে এসেছি। একটু তো টেনশন ছিলই, আর আশা তো রাখছি জবটা পেয়ে যাব, যেটা ইন্টারভিউ দিয়েছি। এবার বাকিটা তো জানি না। তোমরা কিভাবে এখানে যোগাযোগ করবে? আমি যোগাযোগ করেছি ফেসবুকের একটা পেজ থেকে, ফটোটা পেয়েছি, সেখানে কল করে একটা ম্যামের সাথে কথা হয়েছে, উনি আমাকে এখানে সমস্ত ডিটেলস দিয়েছেন, সেখান থেকে যোগাযোগ করেছি। এখানে তো ধাপে ধাপে পরীক্ষা আছে, তাও কি তোমার শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, কমপ্লিট হয়েছে। কিসে দিলে? এইচডিবি ফাইন্যান্সে দিয়েছি। এসছে? এসছি 11টা।